দেখুন, এখনো পর্যন্ত আমি কার হাত ছেড়েছি, কার হাত ধরে আছি, এ বিষয়ে স্পষ্ট কিছু আমি বলবো না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ, যারা দিদিকে বাদ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সারা রাজ্য পরিচালনা করেছে, যারা দিদির ডান হাতে বাঁ হাতে ছিল, যারা দিদির আগে পিছিয়ে ছিল, তারা কোথায়? আমি তো একজন কর্মী মাত্র, আমি তো দলের একজন সৈনিক মাত্র। আমাকে সারা জেলার দায়িত্ব কোনো সময় দেওয়া হয়নি, আমি কোনো নেতামন্ত্রীও ছিলাম না। যদিও 1993 সাল থেকে দক্ষিণপন্থী ঘটনার জন্ম, 1998 সাল তৃণমূল কংগ্রেস দলটা করছি, একটা পঞ্চায়েত মেম্বারও ছিলাম না, একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার আমার করা হয়নি, একটা অঞ্চল সভাপতিও করা হয়নি, একটা ব্লক সভাপতিও করা হয়নি। তবু দলের প্রতি কোনো অভিমান আমার নেই, আমি দলের কর্মী হিসেবে নিজেকে মনে করেছি। কিন্তু যারা এ রাজ্যের তিনবারের মন্ত্রী, দুটো বড় বড় দপ্তর যাদের হাতে, যারা একাধিক মন্ত্রিত্ব, জেলার দায়িত্ব নিয়ে সুযোগ সুবিধা ভোগ করে, তারা কোথায়? প্রশ্ন তো তাদের কাছে করা উচিত। আমরা দলের কর্মী, আমাদের কাছে এ প্রশ্নটা করা সমীচীন বলে আমি মনে করি না। আমরা আছি, তৃণমূল কংগ্রেসে আছি, আমরা আছি, জোড়া ফুলেই আছি এবং জোড়া ফুলেই থাকবো। কাজল শেখ কোনদিন বিজেপি করতে যাবে না। মানে নানুরের মুখে কাজল শেখের দাপট সবাই জানে, সর্বজন বিদিত। তো সেই জায়গায় আজকে মানে ডিম ছুটতে দেখা গেল, তো কাজল শেখ তো চাইলে রুখে দাঁড়াতে পারবে, রুখে দাঁড়ালেন না। দেখুন, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতি অনেক সময় দু কদম পিছাতে হয়। ওখানে যারা ডিম থেরাপি যেটাকে বলছেন আমরা করছিল, 6 থেকে 8 জন ছিল, তাদের সোজা করে মাটিতে পা পড়ছিল না। মদ্যা এত তারা ড্রিঙ্ক করেছিল, তাদেরকে আমি একা ইচ্ছা করলেই সবগুলোকে ওখানে ধরাশায়ী করতে পারতাম, সবগুলোকে ওখানে তেড়ে বাসাপাড়া বাজার থেকে বের করে দিতে পারতাম। কারণ কাজল শেখ সেই কাজল শেখই আছে 2011 প্রাককালে যে কাজল শেখ ছিল। নানুরের বুকে এখনো